সম্মানিত দর্শক, সালোয়ারে কিভাবে আপনারা এলাস্টিক লাগাবেন যে কোনো কোমরের জন্য আজকের এই ভিডিওতে এই বিষয়টি শেয়ার করব। তো সবার প্রথমে এখানে সালোয়ারটি আমি সেলাই করে নিয়েছি। এরপর আমরা যে কাজটি করব, সালোয়ারের কোমর যেটা আছে বা বেল যতটুকু আছে এটা হচ্ছে আমরা এইভাবে মেপে নিতে পারি প্রথমে। তো এটা দেখতে হবে কতটুকু পরিমাণ আছে। এখানে হচ্ছে 22.5 ইঞ্চি আছে। এখন এই 22.5 থেকে আমাদের হচ্ছে 3 থেকে 4 ইঞ্চি আরও বেশিভাবে নিতে হবে। তাহলে এখান থেকে হচ্ছে আমার 25.5 ইঞ্চি আসতেছে, 3 থেকে 3.5 ইঞ্চি যদি নেই তাহলে 25 ইঞ্চি বা এখানে 26 ইঞ্চি সেলাই সহকারে আমি নিয়ে নিব। তো এখানে এলাস্টিকটা হচ্ছে আমাদের কি করতে হবে, কোমর থেকে আমাদের নিতে হবে। কোমরটাকে দুই ভাগ করে, এক ভাগ করে তার সাথে হচ্ছে 3 থেকে 3.5 ইঞ্চি বা 4 ইঞ্চি পরিমাণ আমাদের ব্যালেন্সভাবে নিয়ে এলাস্টিকটুকু এইভাবে কেটে নিতে হবে। এটা হচ্ছে চওড়া এলাস্টিক কাটিং করার নিয়ম। তো এই কাজটা প্রথম অবস্থায় সবাই হচ্ছে করে নেবেন। এরপর এখানে কি করব, আমরা এটাকে হচ্ছে আমরা মিডল বরাবর হচ্ছে জয়েন করে নিব। তো এটা হচ্ছে আমরা একবারে হচ্ছে অ্যাটাচ করে নিব। এটা হচ্ছে আমি জয়েন করে নিয়ে নিলাম। এক্সট্রা সুতোগুলো কাটিং করে নিতে হবে। এই পার্টটা হচ্ছে আমাদের এখন অ্যাটাচ করতে হবে এই পার্টটার সাথে। সালোয়ারটি সোজা পাশে রাখবেন। রাখার পর এই পার্টটা এইভাবে রেখে এলাস্টিকের এই উপরের যে পার্টটা রয়েছে এটা হচ্ছে আপনাদের এই সাইডে নিয়ে আসতে হবে। দেখুন কিভাবে নিয়ে আসতেছি, এই পার্টটা এইদিকে নিয়ে আসতে হবে এবং এই যে কাপড় যেটা আছে এই কাপড়টা হচ্ছে আমাদের এদিকে ঢেকে দিতে হবে। এখানে অবশ্যই কাপড়ে হচ্ছে আমাদের সেলাই দিতে হবে। প্রথম যে সাইডের সেলাইটি রয়েছে এই সেলাইতে কিন্তু হচ্ছে আমাদের এলাস্টিকের যে পার্টটি রয়েছে এলাস্টিকের পার্টের ভিতরে কি করতে হবে না, সেলাই দেওয়া যাবে না। তাহলে কিন্তু এলাস্টিকটা কিন্তু রাউন্ড খাবে না, কারণ এটার যে ঘেরটা রয়েছে ঘেরটা কিন্তু অনেক বেশি রয়েছে। এই বিষয়টির উপরে ভালোভাবে খেয়াল রাখতে হবে। যারা আমার পেজে এখনও নতুন রয়েছেন পেজটি ফলো করে রাখবেন। যারা হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই হচ্ছে ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তো এখানে দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি। এটা হচ্ছে অবশ্যই ধীরে ধীরে আপনাকে সেলাই করতে হবে। আমি কিন্তু নতুনদের জন্য একদম পারফেক্টভাবে যে সমস্ত দর্জি কাজের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু একদম সহজভাবে আমি দেখানোর চেষ্টা করি, যেন একবার দেখেই তারা এই কাজটা যেন শিখতে পারে। আমি কিন্তু সেই হিসেবে কাটিং প্লাস সেলাইগুলো কিন্তু করে দেখাই। তো এখানে কিন্তু দেখুন আমার সেলাইটা প্রায় শেষ। এখানে হচ্ছে সেলাইটা খুলে নিব, এক্সট্রা সুতোগুলো সুন্দরভাবে কেটে নিব। সেলাইটা কাটা কমপ্লিট হলে এখন এখানে যে কাজটি করব, এখানে চতুর্পাশে কাপড়টা রাউন্ড করে নিব এই যেভাবে, যেন সব পাশে যেন সমান থাকে। এরপর কি করতে হবে দেখুন, এই যে মিডিলে হচ্ছে এখন একটা সেলাই দিতে হবে। তো এখানে হচ্ছে আমরা টেনে ধরে সেলাইটা দিব। এ পার্টটা এখানে ধরবো, একদম টান দিয়ে ধরে আমরা সেলাইটা করে নিব। একটু ভালোভাবে খেয়াল করবেন, এইভাবে টেনে টেনে মিডিলে সেলাইটা করে নেব। এটা পাতলা সেলাই দিলেও সমস্যা নেই। তো এইখানে এই সেলাইটি দিলেই কিন্তু হচ্ছে আমার কাজ কিন্তু প্রায় কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো যারা ভিডিওটি এখনও শেয়ার করেননি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই দর্জি একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, কারণ আমাদের এই চ্যানেলে কিন্তু এই ধরনের ভিডিও বা এর থেকে আরও ভালো ভালো ভিডিও কিন্তু দেওয়া হয়। ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।